ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দাও। শয়তানগুলো এখানে আসার আগেই হরিকে বলো এই গেটটা বন্ধ করে দিতে। শর্মা, কি হচ্ছে? তুমি চিৎকার করছো কেন? ওরা আমার পিছু নিয়েছে। শর্মা, মামনি কোথায়? মামনি ঘরে ঘুমোচ্ছে। কেন, কি হয়েছে? কি হরিকে বলো গেটটা বন্ধ করে দিতে। শয়তানগুলো পারে না, এমন কাজ নেই, ওরা এখনই এখানে এসে যেতে পারে। ওরা কারা? ওই শয়তান বিশাল লাল। আপনি সিদ্ধার্থ বাবুর বিবি আছেন? টাইগার যাও। ও কি করছো? চুনা এখন আপনার সাথে আমার আন্তরিকতা হয়ে যাক। আমার যে টাক দুটো আপনি করেছেন সেই টাক দুটো এখন ছেড়ে কিছুতেই ছাড়বো না। ওর জন্য তো আমি আছি। বিশাল লাল, অর্থের লোভে তোমরা বিষাক্ত ডাক দিয়ে দেশের যুব শক্তিকে তোমরা তোমরা দেশের শত্রু। বিশাল লালের সঙ্গে শত্রুতা করতে গেলে আপনি পারবেন তো? কইবি পারেনি। বিশাল লাল, আপনার সাথে আমি শত্রুতা করতে আসি নাই। কি করতে এসেছো? গরিবের কিছু ভেট। ও, ওই টাকা দিয়ে তুমি আমাকে কিনে নিতে চাইছো? বুঝতে হবে। বিশাল লাল, পূজার ঘরে যাবার আগেই ও ভাবিজির পূজা আমরা কমপ্লিট করে দেব। দেখছেন তো ভাবিজি কেমন চমকে চমকে উঠছে। কেন নিজে ভাবিজিকে হ্যারাস করছেন? লেন এতে বহুত বহুত টাকা আছে, 10 লাখ রুপিয়া আছে। বিশাল লাল, তুমি এখান থেকে দূর হয়ে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আর সঙ্গে নিয়ে যাচ্ছি ওই ভাবিজিকে। ঠিক আছে, আপনার ওই জোয়ানি লেকিটাকে না ওই ছাদের উপরে এক পলক দেখলাম বেশ জায়গা তো করে কেড়ে গুগলি খেয়া জানোর চলো দেখো যারা গিয়ে কবর বাঁচতে পারে না। না না, তোমরা ওকে মেরো না। তোমাদের ঘরের থেকে তোমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। মা, এ কি বলছো কি? ভাবিজি এখন আমি তাহলে আসি। দেখবেন কোথার খেলাফ যেন না হয়। যাও বিশাল লাল, ওই টাকাগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাচ্ছি টাকা নিয়ে যাচ্ছি। এই দুনিয়া মে বাঁচতে গেলে এই বিচলারের কাছে অনেক কিছু ছাড়তে হবে, আর এই টাকা কি আপনাকে নিতে হবে। কথাটা যেন ঠিক মনে থাকে সেন্সাব। हम फिर আসবে। মা, এ কি করলে তুমি? ঠিকই করেছি, ঠিকই করেছি। ওর গাড়ি দুটো আটকে রেখে তোমার কি লাভ? খবরের কাগজে বড় বড় করে তোমার নাম অক্ষর লেখা হবে, তাই তো? তুমি ডিপার্টমেন্টে প্রশংসা পাবে, কিন্তু আমার যে ক্ষতি হবে তোমার ডিপার্টমেন্ট কি সেই ক্ষতি পূরণ করতে পারবে? হ্যাঁ, ওরা যদি তোমাকে মেরে ফেলে পারবে তোমাকে বাঁচাতে? পারবে আমার হাতে শাঁখা সিঁদুর সিঁদুর আমার সিঁদুর আমাকে ফিরিয়ে দিতে পারবে? নিজের গ্রামের চেয়ে এই দেশ বড়, সেই দেশের সামনে বিশ্বাসঘাতকতা করা না না, কিছুতেই সম্ভব নয়। এখন আমি কি করব?
একদিকে কর্তব্য মাটিতে মুখ থুবড়ে পড়ে কাঁদছে, অন্যদিকে দায়িত্ব চোখের জলে ভাসছে। এখন এখন আমি কি করবো, কোন ভোটে যাব? ঠাকুর ভাই বলে দাও, বলে দাও। ওগো তুমি শান্ত হও, শান্ত হও। প্লিজ সোমা, প্লিজ আমাকে আমাকে তুমি একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। ঠাকুর, ঠাকুরে কি সর্বনাশের কালো মেঘ আমার ভাগ্যকে সে দেখা দিল। ঠাকুর, আমি যে দিনটা চোখের জলে আমি তোমার পা ধুয়ে দিয়েছি, তবু তবু কি আমার প্রায়শ্চিত্ত হলো না ঠাকুর? তবু কি আমার প্রায়শ্চিত্ত হলো না? কে জানে আমার ভাগ্য আকাশে কি লেখা লিখেছে দেবতা। স্বপ্ন সূর্য ডুবে যায় বুঝি প্রথম দিনের সকালে। কে জানে আমার ভাগ্য দেবতা কি লেখা লিখেছে কপালে। স্বপ্ন সূর্য ডুবে যায় বুঝি প্রথম দিনের সকালে, প্রথম দিনের সকালে, প্রথম দিনের সকালে। হবে না মা, হবে না, এর প্রতিকার কিছুতেই হবে না। তুই শান্ত হ মা। না না না, আমি কিছুতেই শান্ত হব না। কেন আমরা বাড়ির বাইরে গেলে আমাদের অশুভ ইঙ্গিত করবে, অঙ্গি ভঙ্গি করবে কেন? পলাশী! আর প্রতিবাদ করতে গেলে ওই রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে পড়ে থাকবে। আজই আমি থানায় যাব, আমি দারোগা বাবুকে জিজ্ঞেস করব। দারোগা বাবু! তোকে থানায় যেতে হবে না মা, থানায় গিয়ে কোনো লাভ হবে না। তাই বলে এইরকম অনিয়ম চলবে আর সেটা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। সমাজের এই নগ্ন চিত্রটাকে দেখতে পাচ্ছিস না? ন্যায়ের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুই তুই একা কি অন্যায়ের প্রতিবিধান করবি মা? আজ আমি একা, কিন্তু কাল থেকে একা থেকে হব 100, আর 100 থেকে হবে 1000। চুপ কর মা, চুপ কর। পথে ঘাটে কত মেয়ের কি না জানি ঘটে যাচ্ছে, তার জন্যে কার কি হচ্ছে বল? বড় জোর হাজার হাজার লোক নিয়ে মিটিং মিছিল, দেয়ালে বড় বড় লোক করে দেয়াল লিখন, আর কিছুদিন কাগজে হইচই, ব্যাস। তারপর কি হলো মেয়েটা? বাবা, আজ প্রতিবাদ করতে গিয়ে তোর যদি কিছু একটা ঘটে যায়, তখন কে মাথা দিতে আগিয়ে আসবে বল? বাবা, আমি তো এসেছি মাস্টার মশাই। তুমি হঠাৎ আমার বাড়িতে? কেমন আছেন স্যার? ভালো আছি। শুনলাম আপনার মেয়েকে আমার ছেলেরা রাস্তার মাঝে কি সব কাণ্ড করেছে। হ্যাঁ, আমি সব শুনেছি। ও, আপনি তাহলে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। তাহলে তো ঝামেলা মিটেই গেল। আমি এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে। দেখ মা, দেখ, সম্রাট নিজেই এসেছে ক্ষমা চাইতে। হ্যাঁ, জানেন তো স্যার, ওরা সব আমার পেছনে বেগছে ছাত্র, প্রথম থেকেই ওরা একটু বেপরোয়া। তাই বলছিলাম কি, তাই বলছিলাম ওই ওদের সঙ্গে যদি হেসে গেলে কথা বলেন, তাহলে তো ওই ঝামেলাটা একটু মিটে যায়। কেন? সরকার কি এমন কোন নিয়ম করে দিয়েছে যে রাস্তাঘাটে পথে চলতে গেলে তাদের হেসে কথা বলতে হবে? যারা অশুভ ইঙ্গিত করবে তাদের সঙ্গে ঝামেলা না করে হেসে কথা বলতে হবে? বলেছি বলতে দিন স্যার, ওর এই বুকের মধ্যে জমে থাকা ক্ষোভটা একটু বেরিয়ে যাবে। শুনুন, কটা বাঁদরকে আমার পিছনে লেলিয়ে দিয়ে আপনি ভালো মানুষ সাজার একদম চেষ্টা করবেন না। দাঁড়াও ম্যাডাম,
মেয়েদের কিন্তু এত তেজ ভালো না। ওই জ্ঞানটা আপনার থেকে না নিলেও আমার চলবে। আমার বাবা এখানকার এমএলএ, তাই আমার কথা মতো সকলকে এখানে চলতে হবে। আপনি নূরকের স্বর্গে বাস করছেন। পলাশি, পলাশি চুপ কর। তুমি যাও বাবা, আমি ওকে বুঝিয়ে বলবো। ওকে বোঝাবার কিছু প্রয়োজন নেই, বলো আপনি ভালো করে বুঝে নিন। আমি ইয়েস, আপনি আমার কথা মতো যদি না চলেন হ্যাঁ। তাহলে আমরা প্রথমেই আমরা চাকরি যাবে, হাতের হাড়িতে মাকড়সার জাল পড়বে, আবার অনেক টান পড়বে, আর তখন দেখবো কি দিয়ে আপনার ওই কন্যা তার তেজ ঢেকে রাখে। এখানে বলছেন কেন? শোন, এই সম্রাট যখন তোকে চেয়েছে, শুধু তোর বাপ কেন, জমের বাপেরও সাধ্যি নেই তোকে বাঁচায়। আমি আসবো, খেলা হবে। থানায় যা, আদালতে যা, পাড়ার লোকজনকে ডেকে দেখ কে কে তোর এই বিপদে মাথা দিতে ছুটে আসে। বাবা, এই যে শহীদের মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পেয়েছি, পেয়েছি, পেয়েছি গো, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। শহীদ, শহীদ, হ্যাঁ, কোথায়? সইতা, ময়ূরনার খোঁজ পেয়েছি, মুন্না পড়ে আছে ময়ূরাক্ষীর চড়ায়। সে কি? মুন্নার খোঁজ না পেয়ে আমি বাড়ির দাওয়ায় বসেছিলাম, হঠাৎ পাঁচু টেকে পড়লাম, বুকটা নেচে উঠলো, সঙ্গে সঙ্গে বুক টেকে পড়লো। আমি ছুটে গেলাম ময়ূরাক্ষীর দিকে, ভাবলাম অভাবের জ্বালা সহ্য করতে না পেরে মেয়েটা বোধহয় গলায় কলসি বেঁধে ময়ূরাক্ষীর জলে ডুবে মরেছে। কিন্তু না, দেখলাম ময়ূরাক্ষীর চড়ায় কলসিটা ভাঙা পড়ে আছে। ছুটে নামতে গেলাম, পাড়ে জড়িয়ে গেল ময়ূরাক্ষীর চড়াতে আমার মেয়ের সতীচিহ্ন ছাড়িটা। আমি মুন্নার নাম ধরে কত ডাকলাম, মুন্না না, অস্ত যাওয়া সূর্যের আলো দেখি আমার মুন্না বালির চলার উপর উপরে পড়ে আছে। বিবর্ণ দেহে ক্ষুধার্ত পশুর গায়ে নখের আঁচড়। আমি হতভাগিনীকে জড়িয়ে ধরে কত ডাকলাম, সে কোনো জবাব দিল না। জবাব আমরা দেব শহীদ। দু হাতে চোখের জল মুছে ফেল। চোখের জলে কোনো লাভ হবে না। মুন্নার মৃতদেহ নিয়ে আমরা থানায় যাব। এতদিন আমি ছাত্রছাত্রী নাড়াচাড়া করেছি, এবারে এই সমাজটাকে ধরে আমি নাড়া দেব। ওদের ওদের ভোর ঘুম ভাঙিয়ে কাপুরুষতার গর্ত থেকে আমি ওদের এক এক করে টেনে বের করবো। মুন্নার মৃতদেহ নিয়ে আমি গ্রামে গ্রামে মিছিল করব। এই গ্রামের মাঝেই জ্বলবে মুন্নার চিতা, আর সেই চিতার আগুনে নির্যাতিত মানুষের চোখের জলে শুকিয়ে যাওয়া বারুদগুলো দাউ দাউ করে জ্বলবে। আর সেই আগুন একত্রিত হয়ে এই সমাজের কীটগুলোকে, এই সমাজের কীটগুলোকে আমি চালিয়ে পুড়িয়ে মারবো, আমি চালিয়ে পুড়িয়ে মারবো, আমি চালিয়ে পুড়িয়ে মারবো। আমি কি পেলাম, আমি কি পেলাম, আমার মেয়েটা তো চলে গেল। শহীদ, কি পেলাম আমি, কি যে পেলাম হিসাব করে
পাই না ভেবে হিসাব কোষে পাই না ভেবে কি চেয়েছি আর কি যে পেলাম কি পেলাম আমি কি যে পেলাম হিসাব কোষে পাই না ভেবে হিসাব কোষে পাই না ভেবে কি চেয়েছি আর কি যে পেলাম কি পেলাম শহীদ আমি কি যে পেলাম এই জীবনের পাওনা দেন হিসাব ভুলে ভরা এই জীবনের পাওনা দেনা ভুলে ভরা আমি যেন ভুলে ভরা আমি যেন ভুলে ভরা গানের অন্তরা হিসাব কোষে পাই না ভেবে হিসাব কোষে পাই না ভেবে কি চেয়েছি আর কি যে পেলাম কি পেলাম কি পেলাম কি যে মরবে মরবে জরুর মরবে ও সালা কাস্টম অফিসার হাত নেই স্যার। আরে ওর ফ্যামিলিকে আমি খতম করিয়ে দিবে খুব সাবধান স্যার। হ্যাঁ কেন ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ আছে। আরে তা কে হলো আমার বি ওপরওয়ালা আছে ওতে আমার হাত নেই স্যার। উপর থেকে পুলিশ এনেছে। আরে বাবা আমার বি ওপরওয়ালা আছে দারোগা বাবু আপনি ঘাবড়াচ্ছেন কেন জানেন তো এমএলএ সাহেব হচ্ছে আমার বন্ধু লোক আছে হ্যাঁ সে তো আমি জানি। উঁচু ভয় পাবেন না বিহার বর্ডার থেকে আমি ওস্তাদ তোস্তাদ নিয়ে এসেছি সে একাই অপারেশন করিয়ে দেবে পুলিশের বাপ भी কিছু করতেই পারবে না আমি কি বলছিলাম স্যার? বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার স্যার আমি যাওয়াচ্ছি। বিচার চাই এ क्या থানা আক্রমণ করবে। মেরে দিকে ছাড় করে দেব। ये सब क्या हो একদম কারা বিচার চাইছে কারা বিচার চাইছে
আক্রমণ করবে, মেরে একদম পিঠে ছাল তুলে দেবো। আরে আরে কি আরা বিচার চাইছে? কেন আমার মেয়ের খুনিকে আজও পর্যন্ত ধরা হলো না? কত টাকা ঘুষ দিয়ে আপনার মুখটা করা বন্ধ করে দিয়েছে বলুন? এইভাবে অন্যায়ের অত্যাচার করে আর আপনারা বেশি দিন বাঁচতে পারবেন না। এবার আমরা এইভাবে চুপ করে থাকবো না। আপনাদের অত্যাচার সইতে সইতে আর চুপ করে থাকবো না। আমরা এগিয়ে যাব, এগিয়ে বলবো সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। যতই লাজুক বাধার পাহাড় আমরা থামবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। পিছিয়ে পড়ার নাম মরণ, পিছিয়ে পড়ার নাম না না শুনলো না, আজও যিনি আমার কথা শুনলো না আর আমাকে বুঝতেও চাইলো না। আমি যে ওকে ছাড়া কাউকেই ভালোবাসি না। चांदनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। नहीं नहीं, डरने का कोई बात नहीं। তোমাকে দেখে আমার পুরানো দিনের কথা ইয়াদ পড়ে গেল। পুরানো দিনের কথা? আরে কাম থেকে ফিরছি, পাহাড়ের ওপরে বহুত বড় সাল সেগুনের জঙ্গল। আচমকা শুনতে পেলাম কি একটি লেকি চেল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, মুঝে বাঁচাও। শুনতে গেলাম ওই জঙ্গলের ভেতর, গিয়ে দেখলাম কি একটা হাইনা একটা লেকির ওপরে বসে তার বুকের নরম গোছগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। জোর দেবো চিল্লুল্লাহ, তারপরে একটা কালো পাথর দিয়ে মারলাম তার মাথায়। বেশ! আর মেয়েটা? ওই বেহুশ লড়কিটাকে কাঁধে করে নিয়ে আমি ছুটতে ছুটতে নদীর কিনারে পৌঁছালাম। ওর চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। তারপর? ওই লড়কিটা চোখ খুলে আমাকে দেখলো আর বললো, তুমি আমাকে জিন্দা করেছো, আমি আমি তোমাকে প্যার করি। প্যার, মোহব্বত, ভালোবাসা। কি হলো রুস্তম, তুমি অমন করে হাসছো কেন? মোহব্বতের কথা শুনলে আমার হাসি লাগে। কাউকে প্যার করতে দেখলে আমার ওই পুরানো দিনের কথা ইয়াদ পড়ে যায়। রুস্তম, मोहब्बत झूठा, प्यार भी झूठा, इस दुनिया में सब कुछ झूठ, बिल्कुल झूठ, बिल्कुल झूठ। না রুস্তম না, আমিও বাঁচতে চাই, ছোট একটা সংসারে। আমিও শান্তি চাই, ছোট একটা আমিও সুখ চাই। ওই জিনিয়ার সিটার নয়নের চাঁদ, তুই আদরের সোনা, তুই যে আমার ভালোবাসতে পারিনি। নয়নের চাঁদ, তুই আদরের সোনা। বন্ধ করো গো। তারার ও মতো গান আমি শুনতে চাই না। একটুখানি ভালোবাসার জন্য আমি ছুটে গেছি, সেখান থেকে পেয়েছি ঘৃণা আর নফরত। সেই ঘৃণার বোঝা পিঠে নিয়ে রুস্তম যে মানুষ হতে চেয়েছিল, কিন্তু সালাই ঝুটা দুনিয়া রুস্তমকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ রুস্তম আজ গুন্ডা বনে গেছে, হাতে তুলে নিয়েছে চাকু। এই দুনিয়ার আলো যে রুস্তমের জন্য নয়, রুস্তমের ঠিকানা স্রেফ অন্ধকার, পাওনা যে স্রেফ নফরত।
যখনই রুস্তম উন্মাদ হয়ে যায়, তার শরীর থেকে যখন খুন বেরিয়ে আসতে চায়, তখন ওই সুর ও রুস্তমকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে তার দিলের আগুনটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু রুস্তম শান্ত হয় না। হাতে তুলে নেয় চাক্ষু, উড়ে দেয় কলিজা লক্ষ্য করে, চাক্ষু গেতে যায় আর পিনকি দিয়ে খুন চটে খুন। रुस्तम सब कुछ रेडी আছে, लेकिन बारिश सामने एक के बाद वो साला पुलिस। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। टाइगर আমি গাড়ি নিয়ে রেডি থাকো সব। প্রীতম यस सर তোমরা ডিউটি থাকো আমার আন্ডারে স্যার। জিনিয়া গলির পথে কে দেবে, পুলিশ আসবে। আমি আর মোস্তান দুজনে বোমা চার্জ করব। ওই টাইম পর রুস্তম পিছনে পাইপ দিয়ে অফিসার কামরা में পৌঁছে যাবে। শয়তানটা ছুটতে ছুটতে ইনসানের বাসায় পৌঁছে গেল। ইনসান ঘুমুচ্ছে, শয়তানের কলিজায় খুন কাঁপছে, খুন দিলে উঠেছে ধ্বংসের সাইক্লোন। ইনসানের বুকে বসেছে জানোয়ার, তারপর খুন চড়ছে বহুত খুন। टाइगर जल्दी गाड़ी बाहर करो। प्रीतम क्विक। यस सर। এই সালা সিদ্ধান্ত সেন, তোমার বিবির কথা শুনে আমি যেদিন তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, लेकिन তুমি আমার সাথে বেঈমানি করলে। अब तैयार हो जाओ, मौत তোমার সামনে। যাবে না যাবে না যাবে না, পরমা সেনকে অত সহজে ধরা যাবে না। সে আমি জানি। স্বীকার করছো তাহলে? অস্বীকার করি কিভাবে বলো? প্রথম দেখাতেই তো আমি মনটাকে হারিয়ে বসে আছি। কাকে? কোথায়? তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমি তোমার কে? তুমি আমার জীবন। আমি তোমার জীবন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বলো। তোমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি আজকাল কবিতা লিখছো? না তো। রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছো? কেন? না মানে তোমার কথায় কেমন কাব্য কবিতার গন্ধ পাচ্ছে কিনা তাই। শুধু কাব্য কবিতার গন্ধ পাচ্ছ আর আমার মনের কথাটা বুঝতে পারছো না? না, পারিনি বললে একদম ভুল বলা হবে। কি তোমার মনের কথা? বাবা বাবা, বুঝতে চেষ্টা করো। পরমা, পরমা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যে আমি আমার মন দিয়ে ফেলেছি পরমা। কিন্তু তোমার দেওয়া মন আমার নেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা একবার ভেবে দেখা দরকার ছিল। পরমা, তার মানে তুমি? আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ভালোবাসা, মন দেওয়া নেওয়া এসব একদম চিন্তা করিনি, বুঝেছো? কিন্তু পরমা, আমি যে তোমাকে ভালোবাসি। সম্রাট, মানুষ যদি সব আশা পূর্ণ হতো তাহলে এই পৃথিবীটা না বড্ড বেশি একঘেয়ে হয়ে যেত। আর মাইকেলও লিখতে পারতে না, ধন্য আশা কুহকিনী। পরমা, ডোন্ট মাইন্ড, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করি আর আসছি, কেমন? ওয়েট। ওয়েট, আমি ঠিকই করবো পরমা। সম্রাট তার শিকারকে হাতের মুঠে না পাওয়া পর্যন্ত ওয়েট সে করবে। জলে নামবে অথচ চুল ভেজাবে না, তা তো হয় না ডার্লিং। তবে আমি তোমাকে দেখাবো না। জলের তলায় যে পাক আছে, সেই পাক আমি তোমার সর্বাঙ্গে মাখিয়ে দেবো, সর্বাঙ্গে। কে আসে? কে আসে আমার করে? কে? কই কই, এখানে তো কেউ নেই, কিন্তু আমি কিন্তু আমি ভুল শুনলাম। না না না, এখনো যে ভয়ে সরমার বুকটা শিউরে শিউরে উঠছে। ওতো 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 কাক আর কালো চাচাটা পাল্লা দিয়ে ডাকছে, পাল্লা দিয়ে ডাকছে।
উন্মাদের মতন এখানে ছুটে এলে কেন? ওই দেখো রাতের বেলায় কালো কাকের কান্না। আমাদের বাড়ির চারিপাশে কালো মেঘে ছেয়ে গেছে, সব অশুভ ইঙ্গিত। ভয় নেই সরমা, ভয় নেই। বাড়ির চারিদিকে পুলিশ গার্ড দিচ্ছে, আমাদের কিছুই হবে না। কিন্তু এরপরেও যদি কিছু ঘটে তাতে তোমার বা আমার করার কিছু নেই। তোমাকে আমি কতবার বলেছিলাম যে ট্রাক দুটো তুমি ছেড়ে দাও, আমার কথা তুমি কেন শোনোনি? যা সরমা না, মুখ বুঝিয়ে অন্যায় মেনে নিলে অন্যায়ের পাল্লা শুধু ভারী হয় আর আত্মসম্মান নষ্ট হয়। তুমি কেন বুঝতে পারছো না আমার মনের কথা? আমি তোমার স্বামী, তোমার মনের কথা বুঝতে পারবো না সরমা? যাও যাও, অনেক রাত হয়ে গেল, ঘরে গিয়ে শুয়ে পড়ো। না, আজ আমি ঘুমাবো না। আজ আমি সারা রাত থেকে পাহারা দেব। সকাল থেকে আমার ডান চোখটা লাফাচ্ছে জানো। আমার মনকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। সরমা, ও কি কোথায় যাচ্ছ? আমি ঠাকুর ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমি ঠাকুরের চরণে আমার ভাগ্যকে আমি বন্ধক রাখবো। ওই ঠাকুর ছাড়া আমার মনের কথা কেউ বুঝতে পারবে না। আমার বুকের ভেতরের কান্না কেউ শুনতে পাবে না, কেউ না। ভালো মৃত্যুরা ডেকেছি আজকে আমার স্বয়ংবরায়। রানা চারিদিকে হাতছানি দিয়ে আমায় ডাকছে। কে ওখানে? কি হলো, কথা বলছো না কেন? আর এক পা দিয়ে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না। কে তুমি? সেই আলতা পরা পা, লাল পেরে শাড়ি, কপালে সিঁদুরের টিপ। কে তুমি? কথা বলছো না কেন? আমার হাতের শাখা সিঁদুর আলতা কিনে নেওয়ার আগে তোমার বুকের এই ছুরিটা, তোমার হাতের ছুরি ওনাকে বিদ্ধ না করে তুমি আমার বুকে বসিয়ে দাও। আমার সমস্ত শরীর টলছে কেন? এ দুনিয়াটা পাক খাচ্ছে কেন? আমি আর দাঁড়াতে পারছি না কেন? আমি পালাই। रुस्तम, ये क्या? शैतान आज भी जिंदा है। ভাগিয়ে যান এখান থেকে। যান, চলিয়ে যান। रुस्तम, তামাশ! ठीक है जाची, लेकिन एक कामটা ঠিক হলো না রুস্তম। এর জন্য তোমাকে বহুত পস্তাতে হবে। আবার আমি আসবো? আমার প্রশ্নের জবাব নিতে আমি আবার আসবো? নেই। ও কণ্ঠ দিয়ে আপনি আমাকে ডাকবেন না? ওই আঁখ দিয়ে অমন করে আপনি তাকাবেন না? রুস্তমকে যেতে দিন, ভাগিয়ে যেতে দিন, ভাসছে অভাগিনী এক মা, অভাগিনী এক মা,
আমার রুস্তম বেটা বেঈমান নেই। আল্লাহ, আজ আমি তোমার কাছে দোয়া চাইছি। আল্লাহ, আমার জানের বদলে তুমি আমার রুস্তম বেটার জান বাঁচাও। আল্লাহ, বেটা রুস্তম, তুই ওঠে ছেড়ে ভাগ। আমি কে? তুই আমার বেটা আছিস রে বেটা। আমাকে তুমি কোথায় পেয়েছিলে? কেন? ওই রাস্তায় নেই হ্যাঁ, তুই কাঁদছিলিস? নেই। হ্যাঁ, আমি তো তোকে বুকে তুলে দিয়েছিলাম। চুপ, বিলকুল চুপ। আজ যাকে আমি আখের সামনে দেখলাম সে কে? কাকে দেখেছিস বেটা? যে আমাকে স্বপ্নে দেখা দেয়, পাহাড়ের জঙ্গলে কাম করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে বেটা আমার স্বপ্নের মধ্যে এসে আমাকে গান শুনিয়ে যায়। সেই গান কোন গানা বেটা, কোন গানা? আজকে আমি যে গান শুনতে পেলাম ও আমার কে? কেন ওকে দেখে তোমার এই খুনি বেটার হাত থেকে চাকু পড়ে গেল? কেন ওর হাতে ছোঁয়া লেগে ওই শয়তানের বুকে ইনসানের ঝড় বলে গেল? বাতাও, মুঝে বাতাও চাচা, মুঝে বাতাও। শান্ত হ বেটা, তুই শান্ত হ। তোরা কি হলো রে? আমি আজ পাগল বনে গেছি চাচা। আমার তুমি বাতাও, আমার চাচা তুমি বাতাও চাচা, আমি কে? আমাকে তুমি কোথায় পেয়েছো? ওঠ বেটা, বাতাবো, আমি সব বলবো। আমি সব বলবো। आज से 25 साल पहले বাবুর বাগানে কাম ছেড়ে বাসায় ফিরছি। হঠাৎ সাজ পড়ে গেছে। হঠাৎ বাবুর লড়কিটা ছুটতে ছুটতে বাসায় এলো। বললো কোলে তোর শিশু ঘুরতো। বললো আব্দুল, তোমার জামাইবাবু আজ 2 বছর বাদে বাড়ি ফিরছে। হ্যাঁ, আমার সমস্যা হলো আমার এই শিশু পুত্রকে যদি অস্বীকার করে তাহলে যে আমার কিচ্ছু উপায় থাকবে না। তাই আমার এই শিশু সন্তানকে কোলে দিয়ে আমি তোকে নিজের ছেলের মতো করে মানুষ করেছি বেটা। আমি তোকে নিজের ছেলের মতো করে মানুষ করেছি। মাঝে মাঝে দিদিমণি আসতো বহুত কিছু জিনিস নিয়ে, খেলিয়া নিয়ে। যাওয়ার সময় রোতে রোতে আমার হাতে কিছু রুপিয়া নিয়ে যেত। লেকিন কি হলো কে জানে, দিলটা আর ওখানে থাকতে চাইল না। তাই চলে এলাম এই বিহার বর্ডারে। তোকে বড় করলাম। কেন তুমি আমাকে বড় করেছিলে চাচা? তুমি আমাকে কেন গলা টিপে শেষ করে দাওনি? নদীতে কি পানির অভাব ছিল? কেন আমাকে নদীতে ফেলে দাওনি? কেন তুমি পাহাড়ের বুকে আছড়ে খুন করে মেরে ফেলোনি? কেন বলো, বলো চাচা, তুমি বলো। তুমি কোথায় কোন বাবুর বাগানে কাম করতে? কে তোমার সেই দিদিমণি? বলো আমি কে? তুই সালা 1 নম্বরের বেঈমান আছিস। আরে টাইগার কবি বেঈমানদের ক্ষমা করতে জানে না। इस दुनिया में तेरा जीना बहुत मुश्किल है रुस्तम, बहुत मुश्किल है। हम फिर आते। ওকে আমি চিন্তা করবো না রে টাইগার। তুই এখান থেকে যা বেটা, তুই এখান থেকে চলে যা। আমি চলছি রে বেটা। না চাচা না, চলছি। তোমাকে আমি যেতে দেবো না চাচা। बोलो तू बड़ा 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 आदमी का खून है बेटा। तू बहुत बड़ा आदमी का खून। বলো চাচা, বলো। तो दीदी बोली सो 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 বলো চাচা। শয়তান, তুই আমার আব্দুল চাচাকে খতম করে
কিন্তু চিন্তা করবে না। जिंदा থেকে গেল अभी तक जिंदा একটা দুশ্মন ওই সিদ্ধান্ত সেন আর दूसरा ওই সালে রুস্তম নয়া চাল চলতে হবে किसी को भी আমি ছাড়বে না ওই সিদ্ধান্ত লড়কিটাকে আরে তাড়াহুড়ো করলে সব প্ল্যান আপসেট হয়ে যাবে বিশাল লাল শুধু বড় নয় ওই তেজি রুইটাকে আমি বর্ষিতে গেতে ডাঙায় তুলে আনবো लेकिन कब वो शैतान ऑफिसर विशाल लाल से मिल दिया अभी साला ऐसा ऐसा हाल चलूंगा वो साला जब तक और साला पिछले पैदा वो साला जन्म तक याद रखेगा বিশাল লাল हाँ। तेरे मत कर सम्राट टाइगर को ले जान मस्तन को भी ले जान और तू ले लिया सुनो साला लेकी जाके ধীরে সজনী ধীরে সম্রাট পাকা শিকারী বিশাল লাল টপ ছুঁড়ে দিয়েছি এইবার শুধু আস্তে আস্তে টান দেব আর তারপর ডাঙায় তুলে তোমার জালে ভরে দেবো ওই আপনার টোপটা দিয়ে ওই ডেড় গেড়ি গুগলি কম ময়নাটাকে ডাঙায় তুলে নিয়েছে আমার জালে লটকা দিন আমি সালাটাকে তার আগে আমি এই কাতলাটাকে তুলে আনবো অহংকারী মাস্টারের মুখে একেবারে চুল গালি মার আর বোধহয় হবে না স্যার। What? সম্রাট মুখার্জি পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই দারোগা বাবু সে আমি জানি ওই মাস্টারটা গ্রামের লোকজন নিয়ে সব এক হয়েছে ভেঙে দেবো জোরটা কমানে আমি ভেঙে দেবো প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলে দিয়ে ওদের হাতে তুলে দিয়েছে লাঠি এই! আপনাদের রাইল ফেল গুলো কি অকেজ হয়ে গেছে দারোগা বাবু স্যার যান। গ্রামে গুন্ডা বাহিনী গড়ে তুলেছে সন্ত্রাস চালাচ্ছে এই অজুহাতে মাস্টারকে তুলে নিয়েছে পুরো দিন রাখাবে স্যার কোনো কিন্তু শুনতে চাই না এখনই আমার চলার পথের কাঁটাটা এই মুহূর্তে তুলে পরিষ্কার করে দিন যাচ্ছি স্যার যান আমি এক্ষুনি যাচ্ছি এসো বন্ধু মাস্টার আমার বোটের ঘোড়া এগিয়ে যাচ্ছে তোমার দর্পে নৌকাটাকে ডুবিয়ে দিয়ে আজকে আমি বন্দি করব তারপর 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 আমার হাতের মুঠে চলে আসবে তোমার আদরের কন্যা রত্ন পলাশী এই পলাশি আরে বাবা গেলি কোথায় এই পলাশি হরমা তুই কখন এলি? অনেকক্ষণ এসেছি ডেকে ডেকে তো তোর সারাই পাচ্ছিলাম না আরে পাবি কি করে? আমি তো পদ্মদিঘির ঘাটেতে জল আনতে গিয়েছিলাম। এবার পদ্মদিঘির পদ্মটা তুলে নিয়ে মালা গাঁথতে শুরু করে দে কেন রে, শ্যামের বাঁশি শুনেছিস নাকি? আমার শ্যাম এখন গোকুলে বাড়ছে আর তোর শ্যামের বাসে কিন্তু বেজে গেছে থাক, তুই না। আরে আরে আরে, আরে, কোথায় যাচ্ছিস? আমি কোথায় ছুটতে ছুটতে তোকে আমি খবরটা দিতে এলাম আর তুই কি খবর? আরে বাবা দেরি না করে বল কি খবর? শ্রীমান শ্রীযুক্ত রৌনক সেন
বাড়ি ফিরছে। সত্যি পরমা, তুই সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। কি হলো রে? অমন করে তুই যে একেবারে হাত ছেড়ে বাজলি মনে হচ্ছে। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। আয় বাড়ির ভিতরে আয়। আরে দাঁড়া দাঁড়া, আরে এত তাড়াতাড়ি চলি কোথায়? এর চেয়েও একটা ভীষণ সুখবর আছে কিন্তু। ভীষণ সুখবর? আরে বাবা, কি ভীষণ সুখবরটা শুনি। আরে ধৈর্য ধরো সখী, ধৈর্য ধরো। আরে দেখি দেখি দেখি, তোর পালসটা একেবারে দেখি। কি করছিস বলতো তুই? আরে বাবা দাঁড়া, কড়া ডোজ দেবার আগে একটু পালসটা দেখে নিতে হয়। দেখি দেখি, না 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 না, ঠিকই আছে, হার্ট ফেল করার কোনো সম্ভাবনাই নেই। আরে বাবা, এতে হার্ট ফেলের কি হলো? ধীরে সখী ধীরে। পরমা, তাহলে এবারে বলেই ফেলে। আরে বাবা বল না তাড়াতাড়ি। বলি, হ্যাঁ বল। শ্রীমান রৌনক সেন এই পলাশগঞ্জ থানার বড় বাবু হয়ে আসছে। সত্যি? ওরে বাবা রে, সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। জানিস, এর আগে জীবনে আমার জন্য এত বড় সুখবর কেউ আনেনি, আর কেউ কোনোদিন আনতেও পারবে না, জানিস তো? মা বলেছে আর দেরি করবে না, শ্রীমান এলে একেবারে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। এই শোন শোন, আমি কিন্তু বিয়ের পরে তোকে একদম বৌদি বলে ডাকতে পারবো না। তুই না। আহা, চুপ! লজ্জার পাপড়িগুলো একেবারে ফুলি ফুলে পড়ছে, আর সানায়ের সুর শোনার জন্য বুকটা একেবারে ধুকপুক ধুকপুক করছে। আর কি বলতে চাইছে জানিস? কি? পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। হৃদয় মাঝে খুশির দোলা, বয় যে মধুর বাতাস, বয় যে মধুর বাতাস। কলস রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, কলস রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। এহে ওহো লা 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 লা, এহে ওহো লা 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 লা। ঝিরি ঝিরি বয় বাতাস, সুন্দর ভুবনে কুহু কুহু কোকিল ডাকে, খুশি এলো প্রাণে, খুশি এলো প্রাণে। ঝিরি ঝিরি বয় বাতাস, সুন্দর ভুবনে কুহু কুহু কোকিল ডাকে, খুশি এলো প্রাণে, খুশি এলো প্রাণে। কলস রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, কলস রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। হৃদয় মাঝে খুশির দোলা, বয় যে মধুর বাতাস, বয় যে মধুর বাতাস। কলস রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, কলস রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। এই শোন শোন, বাড়ির ভিতরে যাবি না, এক্ষুনি চলে যাবি? না না, আজ নয়, মা বলেছে বিয়ের দিনটা পাকা করতে যাব। পরমা, আহা, লজ্জারাঙা পলাশ, শোন না, দাদার তোকে দেখে আদর করতে ইচ্ছে করলে কি হবে? আমারই তো তোর মুখটা দেখে ভীষণ আদর করতে ইচ্ছা করছে, বুঝেছিস? তুই না। আহা, আমি রায়বাগিনী ননদিনী, বুঝেছো? শোনো, তুমি বাড়ি ফিরে গিয়ে ওই বাঁশের সুর শোনার জন্য বিরোহিনী রাধার মতো কানটা পেতে থাকো, বুঝেছো? আর আমি ততক্ষণ চলি। আর শোনো না, আমি কিন্তু বাবা আবার নাম ধরবো। আসছি বৌদি, আরে পরমা, পরমা, পরমা। 2 বছর আমি তাকে দেখিনি, মনে হচ্ছে আমি যেন 2 যুগ তাকে দেখিনি। তার ছবি আমি মনের মধ্যে এঁকে রেখেছি, চোখের জলে আমি তাকে ঠাকুরকে শুধু ডেকেছি। এবার বোধহয়
আমার আমার মনের কথাটা সে শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে। দেশবন্ধু বাবু বাড়ি আছে? যাকে খুঁজছেন তিনি আমার বাবা। আই সি, দেখে নাও তাকে। কেন দাঁড়াকা বাবু, আমাকে আবার আবার কি প্রয়োজন? কষ্ট করে একবার আপনাকে থানায় যেতে হবে। কেন? ওই যে নদীর চড়ায় অভাবের তাড়নায় আত্মহত্যা করেছিল। মিথ্যা কথা। আপনার আমার সঙ্গে থানায় চলুন। চলো নয়, চলুন। চাপ! ইয়েস, একটা বাপের বয়সী শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝে আপনাকে শিখিয়ে দিতে হবে। তাহলে এই পোশাকটা কেন পরে রয়েছেন? চাপ! ওই শাটারটা আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলবেন। Stop it! পুলিশি পোশাক পরে যার পুলিশের কর্তব্য করার কোনো অধিকার নেই তাকে এই কথাটা বুঝিয়ে দিতে হবে। তুমি আমাকে অপমান করছো। সম্মান জোর করে আদায় করা যায় না দারোগা বাবু। সম্মান পাবার একটা আলাদা পথ আছে। সে পথই যাদের জানা নেই, অপমানই তাদের প্রাপ্য। ঠিকই বলেছি। থানাটাকে তো মিথ্যার আড্ডাখানা আর ঘুষের আড়ত করে তুলেছেন, কিন্তু কিন্তু সেদিন আর বেশি দিন থাকবে না। দেশের ওই নিপীড়িত মানুষ তারা জোট বাঁধছে, ঝড় আসছে, আর সেই ঝড়ে আপনাদের এই তোষামদির আড্ডাখানা ভেঙে চুরমার হয়ে যাবে। বাবু, কিসের অধিকারে লাঠি তুলেছেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ হবে, কারণ আপনি পুলিশি পোশাক পরেছেন বলে যা খুশি তাই করতে পারেন না। কৈফিয়ত না, তুমি কে? সেটা পরে বুঝতে পারবেন। একটা নিরাপরাধ মানুষকে লাঠি তুলে মারতে যাওয়ার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় এখন শুধু সেটা শিখিয়ে দেবো। হ্যাঁ, সেটা এইভাবে। চলুন, ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। একটা বাবার বয়সী মানুষের কাছে ক্ষমা চাইতে হলে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হয়। পায়ে হাতে ক্ষমা চান। পায়ে হাত দিন। থাক দারোগা বাবু, আপনি সম্মানীয় ব্যক্তি, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। তুমি আমায় চেনো না। বিলক্ষণ চিনি। আপনি আতঙ্ক, এই তালুকের আতঙ্ক। এই আতঙ্ক তালুকদার কি আতঙ্ক সেটা ঠিক দুদিন পরে বুঝতে পারবে। মাস্টার মশাই, বেঁচে থাকো বাবা, আমি এখন বেঁচে থেকে থাকো। এখানেই থেকে গেলাম মাস্টার মশাই। বাহ, ওই এখানকার এমএলএ বিপদাস বাবু হ্যাঁ। ওপর পাড়ার সাথে কথা বলে তাই? এই থানায় আমায় ট্রান্সফার করে নিয়ে এসেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আয় মা, রনককে নিয়ে ভিতরে আয়। এই মেয়েটা, এই মেয়েটার বুঝি নাম ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার কি যেন একটা নাম ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই কালী। ধ্যাৎ, কালী হবে কেন? সে তো 10 জিব্বার করে থাকে। হ্যাঁ? তবে মনে হয় বালি না, সে তো চোখে পড়লে করকর করে, তাহলে মনে হয় মালি। সে তো ফুল বাগানে থাকি। এই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, এসেই একেবারে আমার পিছনে লাগতে শুরু করে দিয়েছো। এমন করছিলে আমাকে যেন চিনতেই পারোনি। তোমার ছবি যে আমার বুকের মধ্যে আঁকা, তোমার স্পর্শ আমার শিরায় উপশিরায়।
তোমার ভালোবাসা আমার এই বুকেতে। পলি, তোমার পলি সব কিছু জীবন ডালি দিয়েছে তোমার পায়ে। জানি না তুমি আমাকে গ্রহণ করবে কি না। আর যদি মনে করো তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি।